আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এখন ইফতারের সময়, তো এই তো সব কিছু রেডি করে নিয়েছি। আর দেখো ভাইও চলে এসছে, মাও বসে পড়েছে, আর আমার মেয়ে দৌড়ে গিয়ে মুড়ির থালাটার কাছে গিয়ে বসলো। সুন্দর করে ডেকোরেশন করেছি তো সেজন্য ও খুব খুশি। তো মেয়ে আমার একটা নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে, এই দেখো। আর তারপরে ভাই আর বর গিয়েছিল বাজারে, তো ওখান থেকে ভাই ফুচকা এনেছে আর বর এনেছে দই। তারাও তোমাদেরকে একটু পরেই দেখাবো। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে বর বাড়ি আসছে কাজে থেকে, তো ও বাড়ি চলে এসছে। আর বাড়ি আসতে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, রাত্রি 12:53 বাজে যখন ও পৌঁছেছিল। তো যাই হোক, আমার প্রাণ প্রিয় স্বামীকে তোমাদের আজ দেখাবো, এই ভিডিওতেই দেখতে পাবা তোমরা। তো অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো, স্কিপ করা ছাড়া। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর আমার ভিডিও একটু যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিতে আমি উৎসাহিত হই। আর এখন ছেলে মেয়েদের সাথে খেলা করছে। আর এই তো বিছানাতে এখন আছি। নিচে যদি দইটা খুলি তাহলে আমার ছেলেরা ঠিক রাখবে না, এমনভাবে মানে ঘাটাঘাটি করবে। তো সেজন্য বিছানাতেই করছি, দইটাকে বাড়িতে নিয়ে নিচ্ছি। আর মেয়ে খাবে, মেয়ে দই খেতে খুব ভালোবাসে সেজন্য। আর মেয়েটা আমার খুব খুশি, ওর পাপা বাড়ি এসছে। মেয়ে তো খুব কান্না করছিল যখন বাইরে ছিল, তো কিছু করার নেই, বাইরে তো কাজ করতে যেতেই হবে। কিন্তু খারাপ লাগে খুব যখন মেয়ে কান্না করে। তো যাই হোক, অনেকদিন পর দেখা হয়েছে আর খুব ভালো লাগছে। তো এখন আমরা বাবার বাড়িতেই আছি, কাল বাড়ি চলে যাব। দেখা যাক, কাল না গেলে তার পরের দিন চলে যাব। আর মেয়ে আমার খুব মজা করে দই খাচ্ছে, কারণ ও দই খেতে খুব ভালোবাসে। আর পাপার রাজকন্যা মেয়ের জন্য দই নিয়ে এসছে। তো ওর পাপা এখন দুই ছেলেকে নিয়ে খেলছে আর আমরা মা মেয়েতে দই খেয়ে নিচ্ছি। তো এই তো, এটা তার একদিন পরের ভিডিও, মানে আমরা পরের দিন যাইনি, একদিন পর এই তো বাড়ি যাব। সেজন্য বাজার থেকে সব ছেলেদের খাবার সব কিনে নিয়ে চলে এসেছি, দুজনে গিয়েছিলাম বাজারে। আর তারপরে এই তো বাড়ি যাব, সেজন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি। তো ছেলেদের খাবারগুলো আগে নিয়ে নিচ্ছি, তো তারপরে আমরা বেরিয়ে যাব। আর বেরোনোর আগে আরও একটি ভিডিও করব, শপিং ভিডিও, ঈদের জন্য কি কি কেনাকাটা করলাম। তো ওই ভিডিওটা করে রাখবো, তারপর তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আলাদাভাবে শেয়ার করব, ঠিক আছে। আর এইদিকে দেখো, তোমাদেরকে দেখিয়েই দিলাম আমার প্রাণপ্রিয় স্বামীকে, এদিকে ফোন দেখছিল আর এখন ছেলের সাথে খেলা করছে। তো ছেলেটার আমার খুব মন খারাপ জানো, ও আমার মাকে খুব ভালোবাসে। তো যেদিনই বাড়ি যায় সেদিনই ও খুব মন খারাপ করে, যেতে চায় না। আর এই তো বড়জনের তো কোনো ব্যাপারই নেই, হ্যাঁ, ও তো মাকে পেয়ে গেলেই খুব খুশি, মানে আমার কথা বলছি আর কি। তাই এখন আমরা টোটোতে চেপে গেছি আর বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির অবস্থা তো খুবই খারাপ, কত কাজ বাকি আছে, অনেক কাজ করতে হবে গিয়ে। অনেক দিন থেকে বাড়িতে নেই, আর বাড়িতে না থাকলে যা অবস্থা হয়, তো সেই অবস্থায় হয়ে আছে। দেখা যাক কতটা কি করতে পারি। বাসনগুলো মেজে নিয়ে এনে এখানে রাখলাম, আর এগুলোকে সব গুছোতে হবে, গুছিয়ে তো র্যাকের মধ্যে রাখতে হবে। তো আর ওই দেখো, এদিকে ব্যাগগুলো এনে রেখেছি, সব বের করতে হবে। আর এগুলো কখন যে গুছোতে পারবো তার তো কোনো ঠিকানা নেই।
একজন ঘুমিয়ে আছে, ছোট ছেলে। এই তো, আর বড়জন তো আমার কোলে আছে, এই তো কান্না করছে। এভাবে যদি ঘুমোতো তাহলে হয়তো কাজগুলো করা হয়ে যেত। এই দেখো ফোন নিতে আসছে, তো পরে কথা বলছি তোমাদের সাথে। দুজনে এখন ঘুমিয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো গুছিয়ে নেব, জায়গা মতো সব কিছু রেখে দেব। তো তোমাদের সাথে শেয়ার করে নিই কাজগুলো, নইলে অনেক দেরি হয়ে যেত। তো ছেলেদেরকে নিয়ে তখন সমস্যায় পড়ে যেতাম, সেজন্য তাড়াতাড়ি করে সব কাজ করে নিয়েছি। তো একটু বাইরে বেরিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, অপেক্ষা করছি আর কি যে কখন বাড়ি আসবে। তো বাইরে বেরিয়ে দেখি যে আগুন জ্বলছে মাঠে। তো এইদিকে গম লাগানো হয়েছিল, তো গমের যে কাঠিগুলো থাকে সে কাঠিগুলোকে জ্বালিয়ে দিয়েছে সব, তো সেগুলোই জ্বলছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইদিকে আমার বর সবজির বাজার করে নিয়ে চলে এসছে। তো কী কী এনেছে দেখি, এখানে ছেলেদের জন্য আঙ্গুর নিয়ে এসছে, আর এটার মধ্যে সম্ভবত লেবু আছে। তো এই তো লেবু। আর কি কি সবজি এনেছে চলো দেখাই। এখানে নিয়ে এসছে লাল শাক, আর তোমাদের দাদাভাই কিন্তু অনেক বেশি করে সবজি আনে, সেজন্য অল্প অল্প আনতে বলেছি। দেখা যাক কি কি এনেছে। তো এই তো কলা এনেছে, এগুলোও ছেলেদের জন্য। আর শুধু ছেলেরাই খাবে না, আমিও খাবো। আর কি এনেছে, এটাতে আছে করলা। আর এই তো পটল এনেছে, তো পটলগুলো 500 মতো হবে, অল্প আনতে বলেছি তো এত অল্প করে এনেছে না। তা আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটি লাইক করে দিও। আর আলু এনেছে মনে হয় 2 কেজি মতো হবে, আমি জিজ্ঞেস করি না, তো যা এনেছে এতেই হয়ে যাবে। সব সময় বেশি বেশি করে বাজার করে, সেজন্য আজ বলেছি যে অল্প করে নিয়ে আসবা। তো একেবারে অল্প অল্পই এনেছে, যাক ঠিক আছে, কোনো ব্যাপার না, এতেই হয়ে যাবে আমাদের ভালোভাবে। আর এই তো ফলগুলোকে নিয়ে মিটকেসে চলে আসলাম, আর এখন মিটকেসের মধ্যে রেখে দেবো। তো এই দিকটাই করে আমার একটু অন্ধকার দেখায়, তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, একটু মানিয়ে নিও। আর তারপরে এই তো রাত হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়েছি। আর দুপুরবেলা তো মাদের বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তো এসে এসে সব কাজ করে নিলাম, আর এখন রান্না বসিয়ে দিয়েছি। তো আমার সব রান্না হয়ে গেছে। আর এই দেখো আলু আর পটলের ঝোল করেছি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।